হাই গাইস, আমি একটা নিউ কামার। ইউটিউবে একটা নিউ ব্লগিং চ্যানেল তৈরি করেছি। তো সত্যি কথা বলতে আমি খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নই। তো একটু একটু ভয় তো অবশ্যই লাগছে। তো বেসিক্যালি আমার চ্যানেলটা হচ্ছে আমার লাইফকে কেন্দ্র করে যেসব ধরনের সারাদিন আমি কি করি সব নিয়েই। তো সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে, আমি খুব ফার্স্ট্রেটেড ইদানিং আমার লাইফ নিয়ে। বিশেষত আমি একজন গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেওয়া অ্যাসপিরেন্ট। তো আমি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল, এই বিশেষ করে এই দুটো পদের জন্যই খাটি। বিগত অনেক বছর ধরেই খাটছি। প্রায় আমার এই বছর মার্চ মাসে 5 বছর কমপ্লিট হলো আমার প্রিপারেশনে। তো সত্যি কথা বলতে হ্যাঁ, এবার তোমরা ভাবতে পারো একটা সামান্য পোস্ট কনস্টেবল, এই মেয়েটা এতদিন ধরে খাটছে কিন্তু পাচ্ছে না কেন বা হচ্ছে না কেন। দাঁড়ান, একটা ফোন এসছে এখানে। তো ব্যাপারটা হচ্ছে, আমি পাচ্ছি না কেন তার বিভিন্ন প্রবলেম আমি ফেস করেছি তার জন্য। এবার জানি না কিছু অ্যাসপিরেন্টের কাজ দেবে কি না আমার কথাবার্তাগুলো। তো যাই হোক, আমি সেটাই বলতে চাই। তো ফার্স্ট অফ অল আমি আমার ক্ষেত্রে তিন চারটে জিনিস ভীষণভাবে প্রবলেম করেছে। ফার্স্ট অফ অল হল টেম্পারেচার বা হল টেম্পার যেটা হয়, সেটা একটা প্রবলেম, সব থেকে বড় একটা ধরনের প্রবলেম। সেকেন্ডলি হচ্ছে কনসিস্টেন্সি ব্রেক হয়, এটা একটা বড় প্রবলেম। আর একটা কী হয়, এই ডাব্লিউবিপি কেপি হচ্ছে একটা লেন্দি প্রসিডিওরের এক্সাম। মানে প্রায় ধরো তোমাকে 2.5 থেকে 3 বছরও টানতে হতে পারে একটা চাকরির জন্য প্রিপারেশান নেওয়ার জন্য। আর তার থেকে বড় কথা, আমার যেটা সব থেকে বড় প্রবলেমেটিক মনে হয়েছে যে আমি কি করেছিলাম, আমি তখন আমি যখন প্রিপারেশান নিই তখন আমার বয়স হচ্ছে জাস্ট 21। তো আমি ওই টাইমে পড়াশোনাটা অতটা সিরিয়াস নিলেও, মানে আমার মাথায় এরকম একটা থট হতো যে সরকারি চাকরি এত তাড়াতাড়ি কেউ পেয়ে যায়। বাট আই ওয়াজ রং। কেন পাবে না? আমার থেকেও অল্প বয়সী ছেলেমেয়েরা এখন পেয়ে যাচ্ছে। তো ওটা একটা আমার একটা ট্যাবু টাইপের কি একটা প্রবলেম হয়েছিল, না কি মাতাল ছিলাম না কি গান্ডু ছিলাম জানি না। তো এরকম একটা থট ছিল। এটা আমি কাউকে বলতাম না, কিন্তু প্রথমে আমি একটা খেলা খেলা হিসেবেই নেমে গিয়েছিলাম। তো পড়াশোনায় যেহেতু আগে ওরা খুব একটা খারাপ ছিলাম না, তো সেহেতু প্রথমবারে আমি মেন্সে বসে যাই, মানে রান ফান ক্লিয়ার করে। যখন আমি মেন্সে বসে যাই তখন আমার খিচটা তুঙ্গে চলে আসলো যে না, হ্যাঁ, অল্প টাইমেই চাকরি হয়ে যায় এবার। কিন্তু সেই টাইমে গিয়ে আমি যতই চেষ্টা করেছি হয়নি। আর তার থেকেও বড় প্রবলেম যেটা হয়েছিল, আমার হল টেম্পার ওখানে আমাকে চাকরি না পেতেই বরং মানে কি বলবো, সাহায্য করেছে এরকম বলতে হয়। আমি এতটাই মানে হল টেম্পার আমার কাজ করেছে ওই পরীক্ষার দিন। আমি জাস্ট গেছি, গিয়ে আমার অন্য প্রার্থীর সাথে, মানে অন্য একজন যে ছিল, মানে আমার সাথে অন্য একজন অ্যাসপিরেন্ট যে পরীক্ষা দিতে গেছে ডাব্লিউবিপি, তার সাথে আমি আমার অ্যাডমিট কার্ডটা মানে যেভাবে হোক কোনো একটা ঘটনাচক্রে এক্সচেঞ্জ হয়ে যায়। আমি তার আমার হল টেম্পারের মাথায়ও নেই যে আমি অন্যের অ্যাডমিটটা আমার হাতে, আমি তার অ্যাডমিটটা নিয়ে জাস্ট পুট করে ফেলি আমার নিজের। হ্যাঁ, আমার আমার নিজের রোল নাম্বার ভেবে আমি ওখানে সব পুট করে ফেলি। তারপর তখন মেয়েটা টয়লেটে গেছিলো, যখন এসে ফিরে আমাকে বলছে যে আমার অ্যাডমিটটা দাও। এবার আমি তখন হতভম্ব যে ভাই আমি কি করেছি, এই মেয়েটা তো আমাকে অ্যাডমিট দিয়ে গেছিলো। বাট আর একটা জিনিসও বলবো যে একটা অ্যাসপিরেন্ট কতটা মানে পড়াশোনার প্রতি কতটা মানে অচ্ছেদা থাকলে যে অলরেডি পরীক্ষা এক্সাম শুরু হয়ে গেছে একটা সরকারি চাকরি, সেখানে সে টয়লেট চলে গেছে, তাও কি আমার মতন একটা অ্যাসপিরেন্টের হাতে তারা অ্যাডমিট দিয়ে। আমার মাথায়ও নেই, আমি রীতিমতন হতবাক। আমি আমার পরীক্ষার প্রতি ফোকাসড, কিন্তু সেটা আমার ফোকাসড হয়ে কী লাভ হলো, আমার হল টেম্পারে মাথা গুলিয়ে টুলিয়ে আমার অ্যাডমিট বদলা বদলি হয়ে ওইবারকার মতন আমার চাকরির দফা হয়ে গেল। এই হচ্ছে একটা। তার পরের বার যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা লেন্দি প্রসিডিওর, নানা রকম 2.5 বছর 3 বছরে নানা রকম কথাবার্তা হয়, একটা চাকরি নিয়ে নানা রকম কথাবার্তা ওঠে। তো ওই বছরও অনেক কথাবার্তা করে অনেক ঝামেলার মধ্যে দিয়ে গিয়ে আমি কনসিস্টেন্সি বজায় রাখতে পারিনি, সেইবার চাকরিটা হয়নি। এই করে 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 করেই চাকরি বাকরিগুলো হয়নি। এবার এখানে আমার দোষ কতটা দেবো আমি জানি না, কিন্তু সবথেকে বড় কথা, আমি এতদিন এরকম অক্লান্ত পরিশ্রম করার পরেও আমি এখনও ব্যর্থ। এবার আমি জানি না আমার কী করা উচিত। ফ্রেন্ড
তোমরা যদি কেউ সামান্যতর কোনো তোমাদের যদি কোনো লজিক থাকে বা কোনো আমাকে পথ দেখাতে পারো, আমাকে কোনো দিশা দেখাতে পারো, তো প্লিজ দেখাও। কারণ আমি সত্যি কথা বলতে রিসেন্ট WBP এক্সাম দেওয়ার পর এক্সাম দিয়ে আমি যথেষ্ট নাম্বার পেয়ে পাশ করেছি, অনেকটা নাম্বার ক্যারি করে, কিন্তু আমি শেষ রক্ষা করতে পারিনি, কারণ আমি রানে ফেল করেছি জাস্ট 2 সেকেন্ড বা 1 সেকেন্ডের জন্য। এবার কপাল বলে আমি আগে মানতাম না যে কঠোর পরিশ্রমই সব হয়, কিন্তু এখন আমার যে অবস্থা, আমি লিটারালি কপাল ছাড়া তো আমি কিছুই দেখছি না। কারণ আমি প্রথমবার হয়তো ছেলে খেলা করতে পারি, দ্বিতীয়বার ছেলে খেলা করতে পারি, কিন্তু বারবার একটা মানুষ একটা এক্সপিরিয়েন্স ছেলে খেলা কোনো চাকরি নিয়ে করে না। আমার একটা দুটো অ্যাটেম্প্ট তো এমন হতেই পারে যেখানে আমি 100-এ 100 দিয়েছি, হতেই পারে কি আমি দিয়েছি, আমি নিজে বলছি, আমি কনফার্ম বলছি আমি দিয়েছি, কিন্তু আমার সেখানে ভাগ্য সাথ দিচ্ছে না। আমার যারা পড়াশোনা আমার সাথে করেছে তারা আমার থেকেও কম পড়াশোনা করে অনেকে চাকরি পেয়ে গেছে, এটা সবথেকে বড় উদাহরণ। এবার আমি জানি না আমি কি করব কি না, আমি লিটারালি ফার্স্ট্রেটেড, লিটারালি টেনশন আমার মাথায় সবসময়। আর আমি কেপির জন্য পুরো একদম সেই চিলের মতন একদম চোখ করে বসে রয়েছি যে আমি কেপিটা কী করে ক্র্যাক করবো। এদিকে কেপির ভ্যাকান্সিটারও কোনো গল্প নেই, একদম ভোটের চক্করে সব কিছু বন্ধ হয়ে গেছে। তারপরও আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি, আর আমার কেমন যেন আমার চারিপাশে শত্রু লাগার মতনও জীবনযাপন হয়ে গেছে। অনেকে কেমন ডিমোটিভেট করে, অনেকে ডাইরেক্ট এসে বলে তোরা চাকরি বাকরি হবে না। আমার একটা বয়স হয়ে গেছে, বাড়ি থেকে বিয়ের চাপ, হ্যানা ত্যানা, চারিদিক দিয়ে এত মানে চারিদিক দিয়ে এমন হ্যাপাসেট হয়ে গেছে না, আমি নিজেও জানি না আমি কী করব বা কী না। আমি এবার হ্যাঁ, তোমরা এটা বলতে পারো যে তুমি এসে ফেসবুকে ওই ইউটিউবের মতন একটা বড় প্ল্যাটফর্মে তোমার জ্ঞান ঝাড়ছো, হ্যাজাচ্ছ, তোমার অশান্তি কে শুনবে জানি না, কে শুনবে, কিন্তু কেউ যদি রিলেট করতে পারে তো অন্তত কারোর হয়তো কোনো কাজে আসবে। আমি জাস্ট এটাই বলতে চাই যে আমি যেভাবে একটা দালদালের মধ্যে ফেসে গেছি, আমি যেমন একটা চোরাবাড়ির মধ্যে ঢুকে গেছি, প্লিজ এটাই বলবো যে নিউ কামার বা নিউ অ্যাসপিরেন্টস যদি কেউ হয়ে থাকো, কখনো আমার মতন ভুলগুলি করো না। একটা বিশেষ করে কেপি বা WBPতে এমনই একটা চাকরি যদি একবারের জন্য ফর্ম ফিল আপ করতে পারো, মনে করবে ওইবারই তোমার শেষবার, ওইবারই তোমাকে ক্র্যাক করতে হবে, বা হুক যেভাবেই হয়ে যাক না কেন। কারণ আমার মতন করে যদি তুমি সাকসেসের আশাদের একটুখানি সামান্যতম সামান্যতম নাম্বার, সামান্যতম সেকেন্ডের জন্য দৌড়ে এইভাবে যদি ফেলিওর হতো, তখন তুমি ভিতর থেকে ভেঙে যাবে। আমি হয়তো জানি না, হয়তো আমি কী দিয়ে গড়া জানি না, সেই জন্য হয়তো বেঁচে আছি, কিন্তু অন্য কেউ হয়তো সুইসাইড করে নেবে না, তার কোনো মানে নেই। কারণ এখানে না প্রসিডিওরটা এতটাই লেন্দি, ঠিকঠাক জয়েনিং নেই, ঠিকঠাক মানে তোমাকে ই করাবে না। আর পশ্চিমবঙ্গে চাকরি মানে তো বুঝতেই পারছো, সে তোমার বছরকে বছর লেগে যাবে। এবার আমার এজটাও হয়ে গেছে, আর আমার সবথেকে বড় কথা আমার অনেকটা এজ হয়ে গেছে, আমি নতুন করে এখান থেকে সুইচ করে অন্য কোনো কাজেও ঢুকতে পারছি না, আমার মনও সায় দেয় না। আমি এতটা টাইম এখানে অতিক্রান্ত করে ফেলেছি। তার থেকে বড় কথা 1 অ্যাটেম্প্ট, এবারকার WBPর 1 অ্যাটেম্প্ট আমি ক্র্যাক করে ফেলেছি। এবার আমার এমন একটা আত্মবিশ্বাসে জন্মে গেছে যে না আমি খাটি। কিন্তু সত্যি কথা বলতে আমি এত লেন্দি প্রসিডিওর, এখনও কোনো কেপির কোনো গল্প নেই। আমি কি করব বন্ধুরা, তোমরাই বলো আমার কি করণীয়, কি করা উচিত। তোমাদের যদি কারোর কাছে কোনো রকম যদি সাজেশান থাকে, যে প্লিজ আমাকে জানাও। আর আমি এটাই বলবো যে আমার মতন ভুল কোনো অ্যাসপিরেন্ট করো না প্লিজ। যদি তোমাদের অন্য কোনো কাজ করার ক্ষমতা থাকে, লাইক ধরো কারোর স্কিল জানা আছে বা কেউ কোনো একটা অন্য কাজ করছে, আমি বলবো ওটাকে মন দিয়ে করো। সত্যি কথা বলতে এই সরকারি চাকরির লাইনে আসো না যদি তোমার মনে হয় যে না তুমি 1 থেকে 2 বারের মধ্যে 1 থেকে 2টো অ্যাটেম্প্টের মধ্যে বাঁধাতে পারবে, যে না আমি 1 বার থেকে 2 বার হার্ডলি 3 বার চান্স নেবে, যে 3 বারে আমি জান প্রাণ দিয়ে 3 বার ট্রাই করবো, তারপর আর ট্রাই করবো না, তাহলে তোমরা আসো। কারণ বারবার ট্রাই করতে করতে না আর ভালো লাগে না, সত্যি আর ইচ্ছা করে না, আর সেই এনার্জিটা পাওয়া যায় না। এবার আমি এখান থেকে বেরোতেও পাচ্ছি না, আমি কি করবো আমি বুঝে পাচ্ছি না। আমি এমনই একটা দৌড়গোড়ায় চলে এসেছি, মানে চাকরি হচ্ছে না। এবার একটা কনফিডেন্স তো কাজ করছে, আবার এত লেন্দি, এখনও কোনো WBPর কোনো গল্প নেই, কেপির কোনো গল্প নেই, শুধু পিলিটা হয়ে বসে আছে। আমি ওইটারও কোনো খোঁজ খবর পাচ্ছি না। এবারে কী করব, আমার কিছু বলার নেই, আমি জানি না কী হবে। বাট আমার এই ইনফরমেশানটা যদি কারোর কোনো কাজে লাগে তো প্লিজ যা করো, এটাই বলবো যে এই লাইনে এসো, ভেবে চিনতে এসো, কারণ এটা ছেলে খেলার জায়গা নয়।
আর এখানে ছেলে খেলামি চলে না। আমি প্রথম বছর হয়তো ছেলে খেলা করলেও তার পরবর্তী 4 বছর ছেলে খেলা করিনি, কারণ প্রথম বছর আমার আকাল ঠিকানায় চলে এসেছিলো। কিন্তু আমার মানে এটা সত্যি কথা, তোমার ভাগ্য বারবার সাথ দেবে না। আমার ভাগ্য হয়তো অনেকবার সাথ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি আলটিমেট ক্লিকটা করতে পারিনি। এবার আমার এখন না সত্যি কথা বলতে সেলফ ডাউট চলে এসছে। আর যখন মানুষের সেলফ ডাউট চলে আসে, তার সাকসেসফুল হওয়ার চান্সটা বহুত কমে যায়। আর আমি সেলফ ডাউটে কন্টিনিউ ভুগেই যাচ্ছি, আমার দ্বারা হবে তো, আমি পারবো তো, আমি এবার হয়তো ক্র্যাক করতে পারবো না। আমাকে সত্যি কথা বলতে, আমি এখানে কোনো অ্যাসপিরেন্টের কাছ থেকে কিছু মানে আমি ইউটিউব চ্যানেল দাঁড় করাতে আসিনি। আমি এটাই মানে করতে এসেছি যে কারোর যদি কোনো হেল্প হয়ে যায়, কারণ যে শিক্ষিত হয়, যার মানবতা থাকে, যে একটু মানুষের চামড়া থাকে, তার একটা জিনিসই বারে বারে ফিল হবে যে আমি যে ওই যন্ত্রণাটায় ভুগছি, বা আমি যে অশান্তিটায় ভুগছি, আমি যেভাবে একটা জালে জড়িয়ে গেছি, সেভাবে যেন কেউ না জড়ায়। তো আমার হাম্বল রিকোয়েস্ট যে 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 যেমন অ্যাসপিরেন্টই হোক আর যে যাই করুক, কেউ যদি এরকম ভাবে যে আমি চাকরির জন্য প্রিপারেশান নেবো, তো তাকে বলবো যে ভাই নামো, সেইভাবেই নামো, কারণ তোমাকে এই লাইনটা তোমাকে শেষ করে ফেলবে। তুমি যদি ক্র্যাক করতে পারো 1-2 বছরে, তাহলে তোমার ভালো, কারণ তুমি মজায় মজায় পড়াশোনাও করবে, আনন্দে আনন্দে তুমি অনেক কিছু করে ফেলতে পারবে খুব তাড়াতাড়ি। কারণ এটাকে লেন্দি বানিও না, এটাকে 4-5 বছর টানার মতন জায়গা করে দিও না, তাহলে তোমার একুলো যাবে ওকুলো যাবে। এটা হচ্ছে বাস্তব কথা।